রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়াটা পড়তেন। চলেন আমরাও পড়ি, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এ হলো 2 নাম্বার করণীয়। 1 নাম্বার চাঁদ দেখা, 2 নাম্বার চাঁদ দেখে দোয়া পড়া। 3 নাম্বার রমজান মাসের প্রথম রাত যখন হবে ওই রাতে তারাবির নামাজ পড়া। তারাবি সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি পড়ব। সাহাবায়ে কেরামের ঐক্যমতে কয় রাকাত তারাবি পড়ব? এটা সাহাবায়ে কেরাম এই ব্যাপারে ঐক্যমত, 20 রাকাত তারাবি পড়া। তারাবি ধীরস্থির ভাবে পড়া। 20 রাকাত তারাবি যত বেশি সময় নিয়ে পড়া যায়, ধীরস্থির ভাবে তারাবির নামাজ পড়া। কে কত তাড়াতাড়ি পড়তে পারেন এই পাল্লা না দিয়ে কে কত বেশি সময় নিয়ে পড়তে পারেন এই কাজের প্রতিযোগিতা করবেন, যে আমাদের মসজিদে সময় তোমাদের চেয়ে বেশি লাগছে, এইভাবে বলা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে 3 নাম্বার রমজানের প্রথম রাত শুরু হলে তারাবি পড়া। সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি। সহিহ বুখারীর 2009 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রাতের বেলা সালাত আদায় করলো তার আগের গুনাহগুলো মাফ। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। নবী আপনি ধীরে ধীরে কোরআন পড়েন, আপনি ধীরে ধীরে কোরআন পড়েন। তারাবিতে যে হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করবে তারা তো আল্লাহ তাআলা বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করেন। আমরা মুসল্লি যারা থাকবো হাফেজ সাহেবদেরকে আমরা উৎসাহ দিব এইভাবে, হুজুর আপনি ধীরস্থির ভাবে বলেন, সমস্যা নাই, আপনি যত বেশি নামাজে দাঁড়াবেন আমরাও তৈরি আছি ইনশাআল্লাহ। রমজান মাসে যত বেশি নামাজে দাঁড়িয়ে থাকা যায়, হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন। মুসল্লিদের মধ্যে 10% এমন থাকবে যারা চাইবে তাড়াতাড়ি পড়তে। আমি আশাবাদী 90% এমন থাকবে যারা বলবে না আপনি আস্তে ধীরে পড়েন, আমরাও আছি ইনশাআল্লাহ। তো 90% মুসল্লি যদি আস্তে ধীরে নামাজ পড়ে, আশা করি 10% যারা থাকবে তারাও আস্তে ধীরের পক্ষে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা বলেন আপনি ধীরে ধীরে কোরআন পড়েন। আল্লাহ আমাদেরকে ধীরে ধীরে কোরআন পড়ার তৌফিক দান করেন। সফরে যখন থাকবেন তখনও সুন্দরভাবে কোরআন পড়বেন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني শ্রীপুর উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান সজল, সভাপতি শ্রীপুর উপজেলা ওলামা পরিষদ। আলোচনা করবেন পীরে কামেল হযরত মাওলানা মাহবুবুল্লাহ কাসেমি।
মোতাওয়াল্লি খানকায়ে হুসাইনিয়া মাদানিয়া মোমেনশাহী হযরত মাওলানা আব্দুল হক হক্কানি উস্তাজুল হাদিস জামিয়া উলুমে শরঈয়া লতিফপুর। আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আরিফ জব্বার কাসিমি উস্তাজুল হাদিস জামিয়া উলুমে শরঈয়া লতিফপুর। হযরত মাওলানা আব্দুর রহমান সাইফি মুহতামিম সাইফুল উলুম মাদ্রাসা। আরজ গুজার মাওলানা বেলাল হুসাইন সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা উলামা পরিষদ। হযরত মাওলানা মুফতি আরিফ জব্বার কাসিমি সাহেব আমাকে বললেন আপনাদের উদ্দেশ্যে একটি বিষয় আলোচনা করার জন্য, সেটা হলো রমজান কিভাবে কাটাবেন। এই বিষয়টি বলার জন্য বলেছেন, রমজান কিভাবে কাটাবেন। সূরা বাকারার 189 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, নবী তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, নতুন চাঁদ। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, আপনি বলেন নতুন চাঁদ হলো মানুষের আমলের সময় নির্ধারণ করার জন্য, বিশেষ করে হজের সময় নির্ধারণ করার জন্য নতুন চাঁদ। আরবি কি মাস চলে? শাবান। এতদিন যা করছেন আজকে থেকে হিসাব রাখবেন আর কয়দিন আছে রমজানের। এই শাবান মাসের হিসাব রাখাটাও সুন্নত। শাবান মাস গুরুত্ব সহকারে গণনা করা সুন্নত, এটা আমরা মনে রাখবো। বলেন ইনশাআল্লাহ। আবু দাউদের হাদিস 2325 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের চাইতে শাবান মাসের গুরুত্ব বেশি দিতেন গণনা করার ক্ষেত্রে। মানে অন্যান্য আরবি মাসগুলা গণতেন, শাবান মাসটা খুব গুরুত্ব সহকারে গণনা করতেন, শাবান মাস। তাহলে এখান থেকে একটা সুন্নত শিখলাম, শাবান মাস গণনা করা এটা সুন্নত। তাহলে আমরা গণনা করব। আর কয়দিন বাকি আছে রমজানের বলেন? হ্যাঁ, 1 তারিখে যদি রমজানের প্রথম রাত হয়, 1 তারিখে প্রথম রাত হলে তো হতে পারে আর কয়দিন বাকি আছে? আজকে কত তারিখ? 23 তারিখ। এই মাসের আছে আর কয়দিন? হ্যাঁ, 5 দিন। 28 তারিখে মাস শেষ। তাহলে আমরা বলতে পারি এইভাবে যে 5 দিন আর বাকি আছে। আগামীকাল বলবো আর 4 দিন বাকি, পরের দিন বলবো আর 3 দিন বাকি। এইভাবে শাবান মাস গুরুত্ব সহকারে এটার হিসাব রাখা সুন্নত। সুম্মা ইয়াসুমু লিরুইয়াতি রমাদান, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের চাঁদ দেখে রোজা রাখতেন। ফাইন গুম্মা আলাইহি আদ্দা সালাসিনা ইয়াউমা, আকাশ যদি মেঘাচ্ছন্ন হতো তাহলে 30 দিন গণনা করতেন। সুম্মা সামা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। এখন আমি যে কথাগুলো বলবো খুব মন দিয়ে শুনেন, সংক্ষেপে মনে রাখবেন। মৌলিক 18টা করণীয়। কয়টা মৌলিক? কয়টা করণীয়? 18টা। 1 নাম্বার করণীয় রমজানের চাঁদ দেখা, এটা আমাদের 1 নাম্বার করণীয়। সহিহ বুখারীর বর্ণনা 1909 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুমু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো। ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে ঈদ করো। তাহলে 1 নাম্বার কাজ পেয়ে গেলাম, চাঁদ দেখে রোজা রাখা। তাহলে আমরা চাঁদ তালাশ করব, এটা হলো 1 নাম্বার কাজ। 2 নাম্বার, চাঁদ দেখে দোয়া পড়ব, দোয়া। তিরমিজির হাদিস 3451 নম্বর হাদিস। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন
তখন এই দোয়াটা পড়তেন। চলেন আমরাও পড়ি, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এ হলো 2 নাম্বার করণীয়। 1 নাম্বার চাঁদ দেখা, 2 নাম্বার চাঁদ দেখে দোয়া পড়া। 3 নাম্বার রমজান মাসের প্রথম রাত যখন হবে ওই রাতে তারাবির নামাজ পড়া। তারাবি সাহাবায়ে কেরামের ঐক্য মতে 20 রাকাত তারাবি পড়ব। সাহাবায়ে কেরামের ঐক্য মতে কয় রাকাত তারাবি পড়ব? এটা সাহাবায়ে কেরাম এই ব্যাপারে ঐক্যমত, 20 রাকাত তারাবি পড়া। তারাবি ধীরস্থির ভাবে পড়া। 20 রাকাত তারাবি যত বেশি সময় নিয়ে পড়া যায়, ধীরস্থির ভাবে তারাবির নামাজ পড়া। কে কত তাড়াতাড়ি পড়তে পারেন এই পাল্লা না দিয়ে কে কত বেশি সময় নিয়ে পড়তে পারেন এই কাজের প্রতিযোগিতা করবেন, যে আমাদের মসজিদে সময় তোমাদের চেয়ে বেশি লাগছে, এইভাবে বলা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে 3 নাম্বার রমজানের প্রথম রাত শুরু হলে তারাবি পড়া। সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি। সহিহ বুখারীর 2009 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রাতের বেলা সালাত আদায় করলো তার আগের গুনাহগুলো মাফ। তাহলে 3 নাম্বার তারাবি পড়া। 4 নাম্বার তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করা, পারলে 1 খতম কোরআন পড়া। আর যদি কোরআন খতম না পারেন তাহলে যেই সূরাগুলো মুখস্থ আছে ওইগুলা পড়বে ইমাম সাহেব, অথবা যেটাকে বলা হয় সূরা তারাবি সেটা পড়বেন, বাকি ধীরস্থির ভাবে। তাহলে এটা 4 নাম্বার নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা। 3 নাম্বার তারাবি পড়া। 4 নাম্বার নামাজে কোরআন তেলাওয়াত বেশি করা রমজানে, অথবা নামাজের বাহিরে কোরআন তেলাওয়াত করা। নামাজেও করা, নামাজের বাহিরেও কোরআন তেলাওয়াত করা। 4 নাম্বার। 21 নম্বর পারাটা শুরু হয়েছে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত দিয়ে। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী আপনি তেলাওয়াত করেন, কোরআনের যা আপনার প্রতি ওহী হিসাবে এসেছে এটা আপনি তেলাওয়াত করেন। সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আমার দেয়া রিজিক থেকে দান সদকা করে, প্রকাশ্যেও দান করে গোপনেও দান করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। এই 3টি অভ্যাস যার থাকবে, নিয়মিত কোরআন তেলাওয়াত, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত দান সদকা। আবার বলছি, মরণ পর্যন্ত 3টি অভ্যাস নিজের করে নেন। নিয়মিত কোরআন তেলাওয়াত যতটুকু পারা যায়, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, আর নিয়মিত সাধ্য অনুযায়ী দান সদকা। আল্লাহ বলেন তারা এমন ব্যবসার আশা করে লান তাবুর, যে ব্যবসা কখনো লস হবে না, শুধু লাভ আর লাভ। এই ব্যবসা কখনো ধ্বংস হবে না। তাহলে নিয়মিত কোরআন তেলাওয়াত করা আমাদের সকলের উচিত। অন্তত 40 দিনে 1 খতম কোরআন পড়া। 40 দিনে, কয় দিনে পারেন? 3 দিনে 1 খতম পড়েন, না পারলে 7 দিনে, না পারলে 10 দিনে পড়েন, না পারলে 30 দিনে প্রতিদিন 1 পারা করে। আর চেষ্টা করা যে অন্তত 40 দিনে 1 খতম কোরআন পড়া। তিরমিজির হাদিসে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم لعبد الله بن عمرو। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম
এই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইকরাইল কুরআনা ফি 40, তুমি 40 দিনে এক খতম কোরআন পড়ো। নবীজি বললেন অন্তত 40 দিনে এক খতম কোরআন পড়ো। আমাদের উচিত 40 দিনে অন্তত এক খতম কোরআন পড়া। তাহলে 4 নাম্বার কাজ রমজানে নামাজেও তেলাওয়াত করা, নামাজের বাহিরেও তেলাওয়াত করা। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ মুসলিমের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن, নবীজি বলেন তোমরা কোরআন পড়ো। فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه, কোরআন কিয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে। এজন্য আমাদের উচিত নিয়মিত কোরআন পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আপনি যখন মারা যাব, ইউতার রাজুলু ফি কবরিহি, আমাকে আপনাকে কবরে রাখা হবে। রাখার পর ইদা উতিয়া বিরাসিহি, ফেরেশতা আযাব নিয়ে আসবে মাথার কাছে। ফেরেশতা মাথার কাছ দিয়ে আযাব নিয়ে আসবে। ফাদাফাআতহু তিলাওয়াতুল কুরআন, মাথার কাছে আযাব আসলে কোরআন তেলাওয়াত বাধা দিবে আযাবকে। না না না, এখানে আসা যাবে না। মাথার কাছে আযাব আসলে কোরআন তেলাওয়াত ওই আযাবকে বাধা দিবে। ওয়া ইযা উতিয়া বিয়াদাইহি, মাথার কাছ দিয়ে আসতে না পাইরা এবার আসবে হাতের কাছ দিয়ে আযাব। দাফাআতহু সাদাকা, সদকা বাধা দিবে না, এখানে আসা যাবে না, এই হাত দিয়ে সে সদকা করছে। ওয়া ইযা উতিয়া বিরিজলাইহি দাফাহু মাশিয়ুহু ইলাস সালাহ আও ইলাল মসজিদ, এরপর আযাব আসবে পায়ের কাছ দিয়ে। মসজিদে হেঁটে যাওয়া আর আসা, এই হাঁটা, এই আসা যাওয়াটা, সে যে মসজিদে যাইতো নামাজ পড়তে, এই আগমন মসজিদ থেকে তার আসা যাওয়াটাই আযাবকে বাধা দিয়ে বলবে এই পা দিয়ে সে নামাজে গিয়েছে, এখানে আসার সুযোগ নাই, যাও। তাহলে মাথার কাজ দিয়ে আসলে তেলাওয়াত বাধা দিবে, হাতের কাজ দিয়ে আসলে সদকা বাধা দিবে, পায়ের কাজ দিয়ে আসলে নামাজে যে গিয়েছেন আপনি এই হাঁটা আসা যাওয়াটা বাধা দিবে না, এই পা দিয়ে সে মসজিদে গিয়েছে নামাজ পড়েছে, এখানে আসার কোনো সুযোগ নেই। করব তো তেলাওয়াত ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, ঠিক না, আল্লাহ নবীকে। এরপরে সবচেয়ে বেশি আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহকে, এরপর আল্লাহ রাসূলকে, এরপর জিহাদকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। এখন আমরা কারা কারা চাই আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে ভালোবাসুক, এটা কারা কারা চাই? কথাটা বুঝছেন? আমরা আল্লাহকে ভালোবাসি, ঠিক না, আমরা রাসূলকে ভালোবাসি, ঠিক তো? আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে ভালোবাসুক সবাই চাই। قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يحبه الله ورسوله فليقرأ في المصحف, কোন ব্যক্তি যদি চায় আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসুক, এই দেখেন উনি চায় আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসুক, নবীজি বলেন ফালইকরা ফিল মাসহাফ, তাকে জানায় দাও সেজন্য কোরআন পড়ে। কোরআন পড়লে তাকে আল্লাহ ভালোবাসবে, আমি রাসূলও তাকে ভালোবাসবো। কোরআন পড়া, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি। এখন আমরা চাইতেছি আল্লাহ আর রাসূল আমাদেরকে ভালোবাসুক। নবী বলেন তুমি কোরআন পড়ো, তোমাকে আল্লাহ ভালোবাসবে, আমি নবীও তোমাকে ভালোবাসবো। তো রমজান মাসে 4 নাম্বার কাজ নামাজে কোরআন তেলাওয়াত করা বেশি বেশি, আবার নামাজের বাহিরেও কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তৌফিক দান করেন। কোরআন পড়ার সময় একটু সুন্দরভাবে কোরআন পড়ার চেষ্টা করব। কিভাবে? সুন্দরভাবে। আমার আগে বয়ান করছে মুফতি আরিফ জব্বার কাজ, কোরআন তেলাওয়াত খুব সুন্দর ওনার, আরো অনেকে এরকম সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে। কোরআন তেলাওয়াত সুন্দরভাবে করলে আল্লাহ তাআলা তার তেলাওয়াতটা বিশেষ রহমত দিয়ে শুনে। সহিহ মুসলিমের বর্ণনা যে নবী যখন কোরআন তেলাওয়াত করে, হাদিসে আসছে নবী যখন ইয়াতাগান্না বিল কোরআন, সুন্দরভাবে সুললিত কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ বিশেষ দয়া রহমত নিয়ে তার তেলাওয়াত শুনতে থাকে। قال رسول الله صلى الله عليه وسلم
যায়িনুল কুরআন বিআসওয়াতিকুম, নাসাইর হাদিস 1015 নম্বর হাদিস। নবীজি বলেন যায়িনুল কুরআন, তোমরা কোরআনকে সুন্দর করো, বিআসওয়াতিকুম, তোমাদের কণ্ঠের সাহায্যে। এর মানে তোমরা সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। তোমরা কোরআনকে সুন্দর করো কণ্ঠের সাহায্যে, আওয়াজের মাধ্যমে। উদ্দেশ্য হলো সুললিত কণ্ঠে তোমরা কোরআন পড়ো। তাহলে একটু সুন্দরভাবে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। এবার বলেন ধীর স্থির ভাবে কোরআন পড়বো। বলেন কিভাবে কোরআন পড়বো? ধীর স্থির ভাবে পড়বে। আল্লাহ তাআলা বলেন সূরা মুজাম্মিলের মধ্যে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। নবী আপনি ধীরে ধীরে কোরআন পড়েন, আপনি ধীরে ধীরে কোরআন পড়েন। তারাবিতে যে হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করবে, তারা তো আল্লাহ তাআলা বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করেন। আমরা মুসল্লি যারা থাকবো, হাফেজ সাহেবদেরকে আমরা উৎসাহ দিব এইভাবে, হুজুর আপনি ধীরস্থির ভাবে বলেন, সমস্যা নাই, আপনি যত বেশি নামাজে দাঁড়াবেন আমরাও তৈরি আছি ইনশাআল্লাহ। রমজান মাসে যত বেশি নামাজে দাঁড়িয়ে থাকা যায়, হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন। মুসল্লিদের মধ্যে 10% এমন থাকবে যারা চাইবে তাড়াতাড়ি পড়তে। আমি আশাবাদী 90% এমন থাকবে যারা বলবে না আপনি আস্তে ধীরে পড়েন, আমরাও আছি ইনশাআল্লাহ। তো 90% মুসল্লি যদি আস্তে ধীরে নামাজ পড়ে, আশা করি 10% যারা থাকবে তারাও আস্তে ধীরের পক্ষে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহ তাআলা বলেন আপনি ধীরে ধীরে কোরআন পড়েন। আল্লাহ আমাদেরকে ধীরে ধীরে কোরআন পড়ার তৌফিক দান করেন। সফরে যখন থাকবেন তখনও সুন্দরভাবে কোরআন পড়বেন। বাসে বসে রয়েছেন, গাড়িতে চলতেছেন, তখনও কোরআন পড়বেন। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ওয়া হুয়া আলা নাকাতিহি আও জামালিহি, আমি নবীজিকে দেখেছি উটনির উপরে অথবা ওটের উপরে বৈশা আল্লাহ রাসূল কোরআন পড়তেছে। ওটের উপরে বৈশা নবী কোরআন পড়তেন না, পুরাটা শেষ করিনি হাদিস। ওয়া হিয়া তাসিরু বিহি, ওট আল্লাহ রাসূলকে নিয়ে চলতেছে আর নবী তেলাওয়াত করতেছে। তাহলে ওট নবীরে নিয়ে চলতেছে আর নবীজি তেলাওয়াত করতেছে। সাহাবী বলেন কিভাবে তেলাওয়াত করতেছিল জানো? আমি নবীজিকে শুনলাম নবীজি সূরাতুল ফাতহি তেলাওয়াত করতেছে। 26 পারায় দেখবেন একটা সূরা আছে, কি নাম? সূরাতুল ফাতহি। 26 পারার 10 নম্বর পৃষ্ঠাটা যেই সূরা দিয়ে শুরু হইছে, এই সূরাটার নাম সূরাতুল ফাতহি। আমি নবীজিকে শুনলাম নবী সূরা ফাত তেলাওয়াত করতেছে। জানো কিভাবে? ওয়া হুয়া ইউরাজ্জিউ, নবী ছন্দময় করে খুব সুন্দর আওয়াজে প্রাণবন্ত করে তেলাওয়াত করতেছিলেন আর ওট নবীকে নিয়ে চলতেছিল। আহারে আমার নবীর তেলাওয়াত না জানি কেমন ছিল। হ্যাঁ, নবীজি হাদিসে আছে ওয়া হুয়া ইউরাজ্জিউ, যে নবীজি তেলাওয়াতটা যখন করতেছিলেন আমি দেখলাম সূরাতুল ফাতহি তেলাওয়াত করতেছিলেন ছন্দময় করে, স্পন্দন সৃষ্টি করে। সৌদি আরবের আব্দুর রহমান আস-সুদাইস ওনার তেলাওয়াত শুনলে দেখবেন আমাদের মাঝেও একটা কেমন যেন হিট কাজ করে, হ্যাঁ, যে আলাদা, আহারে আরো বড়ুক আরো বড়ুক, ক্লান্তি লাগে না, আরো বড়ুক আরো পড়তে থাকুক। তো এইভাবে এই যুগের একটা মানুষের কোরআন তেলাওয়াত যদি এত সুন্দর হয়, যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন তার তেলাওয়াত কত সুন্দর। নবীজি স্পন্দন সৃষ্টি করে তেলাওয়াত করতেছেন। আমাদের বাংলাদেশে ওই হাফেজ সালেহ আহমদ তাকরিম, কি অসাধারণ তেলাওয়াত, সুবহানাল্লাহ। তেলাওয়াত যখন করে আপনার কোনো ক্লান্তি আসবে না, আপনার মনে হবে এত তাড়াতাড়ি কেন শেষ করলো, এটা মনে হবে আপনার। তো আমরা সুন্দরভাবে কোরআন পড়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। যেই সমস্ত আয়াতের মধ্যে আযাব গজবের কথা আছে ওইগুলা 2-3 বার দোহরায়া দোহরায়া পড়ার চেষ্টা করব। আর কোরআনের কিছু অর্থ যদি বুঝেন আপনি, তাহলে আযাব সম্বলিত আয়াতগুলো একটু দোহরায়া পড়া যায়। সূরা মাঈদা, কোন সূরা? সূরা মাঈদা 118 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এই আয়াতটা একদিন নবীজি তাহাজ্জুদে পড়তেছিলেন, পুরা রাত শুধু এই আয়াতটা পড়ছে। একটা আয়াত সারা রাত পড়ছে, একটা আয়াত, একটা আয়াত। সূরা মাঈদার 118 নম্বর আয়াত। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাতের বেলা দেখলাম নবী নামাজে দাঁড়িয়ে, তাহাজ্জুদ নামাজ। কামা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যখন দাঁড়াইছেন,
কামা বিআয়া, নবী একটা আয়াত তেলাওয়াত করা শুরু করলেন যেটা সূরা মাইদার মধ্যে আছে, ইয়ারুদ্দুহা। নবী বারবার তেলাওয়াত করতেছিলেন, হাত্তা আসবাহা ইয়ারুদ্দুহা। নবীজি সকাল করে ফেলছে এক আয়াত তেলাওয়াত করতে করতে। সে আয়াতটা কি আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনার বান্দা। আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ আপনি যদি আপনার বান্দাদেরকে maaf করে দেন আপনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। এই আয়াত পুরা রাত নবী তেলাওয়াত করছে। আল্লাহ আপনি যদি তাদেরকে maaf করেন তারা তো আপনারই বান্দা। মূলত এই আয়াতের ব্যাপারটা কে জানেন? ঈসা নবী। ঈসা নবী আল্লাহকে এটা বলবে, আল্লাহ আমার এই উম্মতকে যদি আপনি শাস্তি দেন মাবুদ তারা তো আপনারই বান্দা। মানে উম্মতের প্রতি ঈসা নবীর দরদ, ব্যথা, মায়া। আর আল্লাহ আপনি যদি দয়া করে maaf করে দেন আপনি তো ক্ষমতা রাখেন maaf করার। এই আয়াতের বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে আল্লাহ রাসূল সারা রাত বারবার শুধু এই আয়াতটা পড়ছে যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তাহলে আযাব সম্বলিত আয়াতগুলা বারবার পড়া এটা যায়। মসজিদের মধ্যে যদি একদল মানুষ একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করি, আমরা মনে করেন কয়েকজন একসাথে হইছে, তখন কোরআন তেলাওয়াত বেশি জোরে না করা। হয়তো কেউ সুবহানাল্লাহ পড়তেছে, কেউ আলহামদুলিল্লাহ পড়তেছে, কেউ হয়তো কোরআন পড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন একসাথে কেউ থাকবা তখন দেখবা তোমার আশেপাশের ভাইয়েরা কি করে, তারা হয়তো বিভিন্ন ইবাদতে আছে, তাই তুমি বেশি জোরে কোরআন তেলাওয়াত তখন করবা না, তুমি আস্তে আস্তে করবা। বুঝে আসছে তো? মসজিদের ভিতরে সবাই যদি কোরআন তেলাওয়াত করে এটারও একটা ফায়দা আছে, মাদ্রাসায় করলেও ফায়দা আছে। কমপক্ষে 4টা ফায়দা, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। যারা কোরআন পড়ে বা কোরআন পড়ায় কমপক্ষে 4টা ফায়দা থেকে খালি নাই। সহিহ মুসলিমের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلَّا نَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَحَفَّتْهُمُ الْمَلَائِكَةُ وَذَكَرَهُمُ اللَّهُ فِي مَنْ عِندَهُ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোন ঘরে একদল মানুষ একত্রিত হয়ে যদি কোরআন পড়ে অথবা কোরআন অন্যকে পড়ায়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়, সাকিনা নাজিল হয়। 2 নাম্বার, ওয়া হাফাতহুমুল মালাইকা, তারা যে একটা মজলিসে বৈশা কোরআন পড়ে পুরা মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে নেয়, পুরা মজলিস। 3 নাম্বার, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, পুরা মজলিসটাকে রহমত ঢেকে নেয়, পুরা মজলিসটাকে রহমত ঢেকে নেয়। আর ফেরেশতারা যে বেষ্টন করে এটা কিভাবে জানেন? মনে করেন আমরা এই জায়গায় কোরআনের আলোচনা যদি করি, এই পুরা মজলিসটা ফেরেশতারা বেষ্টন করে পুরা আসমান পর্যন্ত, ফেরেশতাদের একটা সারি, গোল সারি আসমান পর্যন্ত পৌঁছে গেছে। 3 নাম্বার। 4 নাম্বার, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনের পাঠক, যারা কোরআনের শিক্ষক, তাদের ব্যাপারে আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকে। মনে আসেনি রমজানের 4 নাম্বার কাজ নামাজে তেলাওয়াত করা অথবা নামাজের বাহিরে প্রচুর পরিমাণ তেলাওয়াত করা, করব তো ইনশাআল্লাহ। 5 নাম্বার কাজ তাহাজ্জুদ পড়া। কি পড়া? তাহাজ্জুদ। 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। 8 রাকাত তাহাজ্জুদ পড়া নবীজির 12 মাসের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের সুন্নাহ হলো 8 রাকাত তাহাজ্জুদ পড়া। আর তারাবি 20 রাকাত পড়বেন, এটা শুধু রমজানের আমল। এটা সাহাবায়ে কেরামের ঐক্যমত। তারাবি 20 রাকাত প্রথম রাতে পড়বেন। আর সাহরির সময় যেহেতু আল্লাহ উঠায়া দিবেন, নবী সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। আপনিও চেষ্টা করবেন সারা বছর পড়তে। তো যেহেতু পারেন না, রমজানে যেহেতু সাহরির সময় ওঠেন, কমপক্ষে 8 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। 8 রাকাত না পারলে 6, 6 না পারলে 4, 4 না পারলে 2, 2 যেন না ছুটে। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর। নবীজি বলেন কল্যাণের দরজা হলো তিনটা, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? সবক শিখি আমরা, কল্যাণের দরজা কয়টা? তিনটা। এক নাম্বার আস-সাওমু জুন্নাহ, এক নাম্বার কল্যাণের দরজা হলো রোজা রাখা। দুই নাম্বার ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। দুই নাম্বার কল্যাণের দরজা সদকা করা। নবীজি বলেন পানি আগুনকে যেমন নিভিয়ে দেয়, সদকা মানুষের পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। তিন নাম্বার ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ পড়া। আপনার যদি ঘরে বরকত প্রয়োজন হয়, তিন আমল বাড়ায় দেন, রোজা রাখেন, সদকা করেন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে তিন নাম্বার আমল তারাবি পড়া, চার নাম্বার তারাবিতেও তেলাওয়াত করা, তারাবির বাহিরেও তেলাওয়াত করা, পাঁচ নাম্বার তাহাজ্জুদ পড়া। তারাবি 20 রাকাত পড়ব, সাহাবায়ে কেরামের ঐক্যমত, এটা রমজানের আমল। আর তাহাজ্জুদ 8 রাকাত পড়ব, এটা নবীর সুন্নাহ, 12 মাসের আমল। চেষ্টা করব রমজানে আমল করতে ইনশাআল্লাহ। 6 নাম্বার সাহারি খাবো। অনেকে পালোয়ানগিরি দেখায় সাহারি খায় না, যে আমি না খায় রোজা রাখছি। কে বলছে আপনারা না খাইতে? হ্যাঁ, এটা করবেন না, খাবেন। সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস, আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি, এজন্য আমরাও কি খাবো? সাহরি খাবো। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركتان। নবীজি বলেন তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবো, আমরা সাহরিতে খেজুর খাবো। বলেন সবাই কি খাবো? হ্যাঁ, সাহরির সময় আমরা খেজুর খাবো, সবাই বলেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور المؤمن التمر। নবীজি বলেন সাহরির সময় খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য। ইলিশ মাছ, গরুর গোশত, মুরগি যাই খান, খেজুরও খাবেন, এটা অবশ্যই খাবেন। সাহরির সময় খেজুর খাবেন, আল্লাহ তৌফিক দান করেন। খেজুর তো 12 মাস খাওয়া দরকার। প্রতিদিন সকালে খালি পেটে 7টা খেজুর খাওয়া উচিত আমার, আপনার, সকলের, আমাদের। 7টা আজওয়া খেজুর যদি খাইতে পারেন প্রতিদিন, লাম ইয়াদুররুহু সুম্মুন, তাকে বিষও কোনো ক্ষতি করবে না। বিষ কি ক্ষতি করবে না? আবার খায়েন না, মানে বিষ কিন্তু খায়েন না, এটা গুরুত্ব বুঝাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে খেজুর এটা নিয়মিত খাওয়া। গর্ভবতী মা বোনদেরকে খেজুর খাওয়াবেন, খাওয়ায় তেঁতুল খাওয়াবেন না, তেঁতুলে মেধা কমে, গর্ভস্থিত সন্তানেরও মেধা কমে। খেজুর খাওয়াবেন, খেজুরে মেধা বাড়বে ইনশাআল্লাহ। ঈসা নবী যখন তার আম্মার পেটে, ঈসা নবীকে আল্লাহ বললেন ফাকুলি ওয়াশরাবি, তুমি খাও, পান করো। খাবে কি? খেজুর খাও, পান করবা ঝর্ণার পানি পান করবা। খেজুর গাছের নিচে বসা ছিল। আমার কথা হলো, এত খাদ্য থাকতে আল্লাহ ঈসা নবীর আম্মার জন্য খেজুর নির্বাচন করলেন কেন? এখান থেকে বোঝা যায় গর্ভবতী মায়াতের খাদ্য হলো খেজুর। তেঁতুলের আচার খাইতে চাইলেও কিনে দিবেন না, খেজুর কিনে দিবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। 7 নাম্বার রোজা রাখা। সাহরি খাইলেন, খাওয়ার পর রোজা রাখবেন। প্রথম রোজা শুরু হলো আপনার। সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখলো, তার আগের গুনাহগুলো মাফ। মাত্রাটা বাড়ায় দিবেন। সহিহ বুখারীর 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। এই পৃথিবীতে যত মানুষ আছে সবার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ দানশীল মানুষ ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। রমজানে নবীজির দান করার মাত্রাটা আরো বেড়ে যেত। তাহলে রমজানে আমরা দান করব। 9 নাম্বার বেশি বেশি নফল ইবাদত করা। আবু দাউদের 864 নম্বর হাদিস, কিয়ামতের ময়দানে আদম সন্তানের সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ফরজ নামাজে যদি ঘাটতি থাকে, আল্লাহ বলবেন নফল ইবাদতগুলো দেখো। এই নফলের মাধ্যমে আতিম্মু ফরিদাতাহু মিন তাতাব্বুহি, আমার বান্দার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দাও।
রমজানে নফল বাড়ায় দেওয়া। 10 নাম্বার বেশি বেশি ভালো কাজ করা। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত, ওয়া মান ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা, যে আল্লাহকে বিশ্বাস করবে ভালো কাজ করবে, ইউকাফির আনহু সাইয়্যাতি, আল্লাহ তার আগের সব গুনাহগুলো maaf করে দিবে। ওয়া ইউদখিলহু জান্নাত, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা, সেথায় তারা চিরকাল অবস্থান করবে, বসবাস করবে। তাহলে 10 নাম্বার নেকির কাজ বেশি করা। 11 নাম্বার দোয়া করা। দুটি দোয়া বেশি বেশি করব, বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচা চাই। এই দুটি দোয়া বেশি বেশি করব। 12 নাম্বার জিকির করা। 4টা জিকির বেশি বেশি করব ইনশাআল্লাহ। কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে 4টি জিকির সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা বেশি বেশি। এই 4টার চেয়ে আরো 2টা আছে, যে 2টা আরো বেশি, মানে 2টা রমজানে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এটার 4টার মধ্যে এটা হবে সবচেয়ে বেশি। কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। আর আরেকটা বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহটা বেশি পড়া। বলেন ইস্তেগফার যত বেশি হবে গুনাহ তত বেশি ঝরবে। তাহলে ইস্তেগফার বেশি বেশি পড়া। তাহলে 12 নাম্বার জিকির করা, 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো, 13 ইফতার করা, 14 ইফতার করানো। অনেক ফজিলত, করানোর মধ্যে অনেক ফজিলত। 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। তিরমিজির 3598 নম্বর হাদিস, এই হাদিসে আসছে 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 1 নাম্বার আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না। তাহলে 13 ইফতার করা, 14 ইফতার করানো, 15 ইফতারের সময় দোয়া করা। 16 শেষ দশকে ইতিকাফ করা। সহিহ বুখারীর 2033 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, নবী রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। সূরা কদরের 3 নম্বর আয়াত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদর জাগ্রত হবে, তার আগের গুনাহগুলো maaf করে দেওয়া হবে। 18 নাম্বার সদকাতুল ফিতর আদায় করা। আলেমদের সাথে পরামর্শ করে সদকাতুল ফিতরটা আমরা আদায় করে দিব। সংক্ষেপে 18টা কথা বললাম, আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 6টা বর্জনীয় আছে, সংক্ষেপে বলে ফেলি। 6টা বর্জনীয়। 1 নাম্বার ঝগড়া বর্জন করা, 2 নাম্বার অনর্থক কথা বর্জন করা, 3 নাম্বার মিথ্যা বর্জন করা, 4 নাম্বার গীবত বর্জন করা, 5 নাম্বার লৌকিকতা বর্জন করা, 6 নাম্বার অপচয় বর্জন করা। 1 নাম্বার ঝগড়া বর্জন করা, 2 নাম্বার অনর্থক কথা বর্জন করা, 3 নাম্বার মিথ্যা বর্জন করা, 4 নাম্বার গীবত বর্জন করা, 5 নাম্বার লৌকিকতা বর্জন করা, 6 নাম্বার আপনার অপচয় বর্জন করা। অপচয় করা যাবে না। এই 6টা সংক্ষিপ্ত কথা, আর ইনশাআল্লাহ দেখেন কোথাও কোথাও পেয়ে যাবেন আলোচনায়। 6টার বিস্তারিত পাবেন আর ওই 18টারও বিস্তারিত পাবেন। এখানে আমরা সংক্ষেপে জানলাম। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল এবং বর্জনগুলো বর্জন করার তৌফিক দান করেন। আচ্ছা, যতটুকু সময় পান, আমি গাড়িতে যাইতে যাইতে কারো যদি মিম্বরের আমানত প্রয়োজন হয়, 1 থেকে 8 খণ্ড এই আজকের আলোচনা সহ জবানের হেফাজত ইত্যাদি সহ আলোচনাগুলো পাবেন। 1 থেকে 8 খণ্ড, মিম্বরের আমানত, সন্তানের অধিকার, জবানের হেফাজত, শিরক বেদাত কুফর তাওহীদ, নামাজ, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, নামাজের মাসাইল এবং পাক না পাকের মাসাইল। গাড়িটা কোথায় আছে আমার জানা নাই, যদি আশেপাশে থাকে সংগ্রহ করতে পারেন। আসসালামু আলাইকুম।